আরজিকর কাণ্ডের খুন এবং ধর্ষণ কাণ্ডের প্রথম গ্রেপ্তার সঞ্জয় রায় নামে সিভিক ভলেন্টিয়ার। সঞ্জয় রায়কে দফায় দফায় জেরা করেছে একদিকে যেমন রাজ্য পুলিশ, অন্যদিকে সিবিআই আধিকারিকরা, এমনকি তার ডিএনএ টেস্ট, পলিগ্রাফ টেস্টও হয়েছে। আর তার মধ্যে কিন্তু আজ সঞ্জয় রায়কে তোলা হয়েছিল আদালতে। সঞ্জয় রায়কে আদালতে তুলতেই কিন্তু একের পর এক বিস্ফোরণ। বিচারকের সামনে সব সত্যিটা বলে দিলেন সঞ্জয় রায়। আমি খুন বা ধর্ষণ করিনি, তাহলে কে করেছে? অবশেষে হাটে হাঁড়ি ভেঙে দিলেন সঞ্জয় রায়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আরজিকরে চিকিৎসককে ধর্ষণ এবং খুন কাণ্ডে রীতিমতো তোলপাড় গোটা রাজ্য। শুধুমাত্র রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, গোটা দেশে ছড়িয়ে পড়েছে। গোটা দেশে চিকিৎসক থেকে সাধারণ মানুষ, বিশিষ্ট জনরা রীতিমতো আন্দোলনে নেমেছেন, আন্দোলন চালিয়ে যাচ্ছেন ন্যায় বিচারের দাবিতে। মেয়েদের রাত দখল থেকে শুরু করে নবান্ন অভিযান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি, তার মধ্যেই কিন্তু জুনিয়র ডাক্তাররা লালবাজার অভিযান করেছেন। বিনীত গোয়েল, কলকাতার নগরপাল পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি তুলে দিয়েছেন। এমনকি কেন্দ্রের কাছে রিপোর্ট গেছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গেছে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ। রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতির সাথে বৈঠক করেছেন, রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছেন, এমনই কিন্তু খবর উঠে আসছে। তার মধ্যেই কিন্তু আজ মেন অভিযুক্ত সঞ্জয় রায়কে তোলা হয়েছিল আদালতে। আদালতে তুলতেই কিন্তু মুখ খুললেন সঞ্জয় রায়। বিচারকের সামনে যা বললেন আজ সঞ্জয় রায়, তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্যে। আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে যুক্তই নন ধৃত সিভিক ভলেন্টিয়ার, এমনটাই দাবি করলেন তার আইনজীবী কবিতা সরকার। এমনটাই দাবি করলেন সঞ্জয় রায়। আমি খুন বা ধর্ষণ করিনি, আমি এর সাথে জড়িত নই। একদিকে যেমন সঞ্জয় রায়, অন্যদিকে তার আইনজীবী কবিতা সরকার এমনই কিন্তু বিচারকের সামনে বিস্ফোরক দাবি করলেন। আদালত চত্বরে তিনি জানান তার মক্কেল গোটা ঘটনার সঙ্গে আদৌ যুক্ত নন। ধৃতের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন ধৃত কিছুই করেননি। উচ্চ আদালতে তার বিরুদ্ধে কোনো মামলা পড়ে নেই, তাই তার মক্কেলের জামিন পাওয়া উচিত বলে দাবি করেছেন আইনজীবী। যদিও তিনি জানিয়েছেন তার মক্কেলের বক্তব্য যাচাই করা দরকার। এরপর আদালতেও তিনি ধৃতের জামিনের আবেদন জানান, তবে তা মঞ্জুর হয়নি। শুক্রবার ধৃতকে আরও 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। শিয়ালদা আদালতে শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো হয়েছিল সঞ্জয় রায়কে। তার জামিনের আবেদন করেন তার আইনজীবী। অভিযুক্তের পক্ষে তার যুক্তি ছিল, এই মামলায় সিবিআই অনেক দিন ধরে তদন্ত চালাচ্ছে, কিন্তু এখনও তদন্তের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না, তাই তার মক্কেলকে জেলে রাখার কোনো মানেই হয় না। কিন্তু জামিনের আবেদন ধোপে টেকেনি, মঞ্জুর করল না আদালত। শুনানির আগে আদালত চত্বরে ধৃতের আইনজীবী জানান তার মক্কেল আরজিকরে ধর্ষণ খুন কাণ্ডের সঙ্গে জড়িত নন। এর আগে অন্য কোনো অপরাধের সঙ্গেও তিনি জড়িত ছিলেন না। কোনো উচ্চ আদালতে তার বিরুদ্ধে মামলা চলছে না, ফলে তার জামিন পেতে কোনো বাধা নেই। পরে আদালতে সিবিআই তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন তোলেন ধৃতের আইনজীবী। আদালতে সিবিআইয়ের আইনজীবীর উপস্থিতি নিয়েও কিন্তু প্রশ্ন উঠে যায়, কারণ সিবিআইয়ের আইনজীবী অনুপস্থিতি ছিলেন এবং তাতেই কিন্তু বিরক্তি প্রকাশ করেছেন বিচারক। অভিযোগ, শুনানি শুরু হওয়ার পর আদালত কক্ষে সিবিআইয়ের আইনজীবী উপস্থিত ছিলেন না। দীর্ঘ 40 মিনিট পর তিনি সেখানে পৌঁছান, যা নিয়ে আদালত অসন্তোষ প্রকাশ করে। এমনকি বিরক্ত হয়ে বিচারক বলেন, তবে কি এই মামলায় জামিন দিয়ে দেব সঞ্জয়কে? পরে সিবিআইয়ের আইনজীবী পৌঁছে ধৃতের জামিনের আবেদনের বিরোধিতা করেন, তীব্র বিরোধিতা করেন। কেন্দ্রীয় সংস্থার তরফেও ধৃতের 14 দিনের জেল হেফাজতের আবেদন জানানো হয়েছিল, তা মঞ্জুর করেছে আদালত। আরজিকর কাণ্ডে এখনও পর্যন্ত একজনকেই গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। সিবিআই কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সে সময় ধৃত অপরাধের কথা স্বীকার করে নিয়েছিলেন বলে দাবি করেছিল পুলিশ। পরে আদালতের নির্দেশে এই ঘটনার তদন্তভার নেয় সিবিআই। ধৃতকেও তাদের হাতে তুলে দেওয়া হয়। কিছুদিন সিবিআই হেফাজতে থাকার পর জেল হেফাজতে তাকে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই ধৃতর পলিগ্রাফ টেস্ট, এমনকি ডিএনএ টেস্ট পর্যন্ত হয়েছে। তবে আজ কিন্তু রীতিমতো বিস্ফোরক দাবি করলেন সঞ্জয় রায় তার আইনজীবী মারফত। আমি এই ঘটনার সাথে যুক্ত নই, আমি খুন বা ধর্ষণ করিনি। সঞ্জয় রায় কিন্তু সিবিআইয়ের কাছে একাধিকবার দাবি করেছেন।
যে আমি ঘটনা ঘটার পর সেমিনার রুমে গিয়েছিলাম, গিয়ে দেখি একজন সেখানে শুয়ে আছে। আমি তাকে ধাক্কা দিই, তারপরও না উঠতে আমি সেখান থেকে ভয়ে চলে যাই। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন সঞ্জয় রায়। তবে হাসপাতালের যে সিসিটিভি ফুটেজ সেটা কিন্তু বলছে অন্য কথা। সেখানে দেখা যাচ্ছে সঞ্জয় রায় ঘটনার দিন হাঁ করে তাকিয়েছিলেন ওই মহিলা চিকিৎসকের দিকে, তিলোত্তমার দিকে। তারপর রাতেই খুন হয় মহিলা চিকিৎসক। তবে সঞ্জয় রায় তার আইনজীবী মারফত যে বিস্ফোরক দাবি করলেন এবং তার আইনজীবী যে দাবি করলেন বিচারকের কাছে, সঞ্জয় রায়ের এই তথ্য, দেওয়া তথ্য যাচাই করা হোক, সিবিআই যাচাই করে দেখুক। তার মক্কেলকে বলির পাঁঠা করা হচ্ছে, সে এই ঘটনার সঙ্গে যুক্ত নয়, এমনই কিন্তু ফের দাবি করলেন সঞ্জয় রায় একেবারে বিচারকের সামনে। তাই এবার সঞ্জয় রায় নিজেকে নির্দোষ দাবি করায় কিন্তু সিবিআইয়ের ঘুম উড়ে গেছে। কারণ কি কারণে সঞ্জয় রায় তিনি বারবার একই কথা বলছেন, পলিগ্রাফ টেস্টও কিন্তু দিয়েছেন একই তথ্য, তাতেই কিন্তু রীতিমতো একেবারে চমকে উঠেছে সিবিআই আধিকারিকরা। তাহলে যে দাবিটা দীর্ঘদিন ধরে উঠছে এই ঘটনার পর থেকে, এই ঘটনার পিছনে কি বড়সড় মাথার হাত রয়েছে, বিরাট বড় চক্রান্ত রয়েছে, ষড়যন্ত্র করেই কি এই মহিলা চিকিৎসককে সরিয়ে দেওয়া হলো পৃথিবী থেকে? এই প্রশ্নগুলি কিন্তু উঠে গেছে। তার মধ্যেই কিন্তু আজ সিবিআই আইনজীবী রীতিমতো ভৎসনার শিকার হয়েছেন আদালতে। হাই প্রোফাইল মামলা, আর তাতে চূড়ান্ত গাফিলতির অভিযোগ সিবিআইয়ের বিরুদ্ধে। শুক্রবার আরজিকরের ধর্ষণ খুনের মামলায় ধৃত সঞ্জয় রায়ের জামিন মামলা ছিল। ভার্চুয়াল শুনানি ছিল, অথচ সেখানে হাজিরই ছিলেন না সিবিআইয়ের আইনজীবী। এমন স্পর্শকাতর মামলায় আইনজীবী অনুপস্থিত কেন, তা নিয়ে চূড়ান্ত উষ্মা প্রকাশ করেন শিয়ালদা আদালতের আইনজীবী। এমনকি তদন্তকারী অফিসারও হাজির ছিলেন না আদালতে। শুক্রবার শিয়ালদা আদালতে এই মামলার ভার্চুয়াল শুনানি হয়। শুরু হয় বিকেল 4:10 নাগাদ। সঞ্জয় কান্নাকাটি করে জামিনের কথা বলে। তাঁর হয়ে লিগ্যাল এইডের আইনজীবী কবিতা সরকার জামিনের আবেদন করেন বিচারকের কাছে। পাল্টা সিবিআইকে সওয়াল করতে বলেন বিচারক। আইনজীবী ও তদন্তকারী অফিসারের খোঁজ করেন, কিন্তু তারা কেউ উপস্থিত ছিলেন না। ছিলেন সহকারী তদন্তকারী অফিসার। তাঁর কাছে বিচারক জানতে চান, আপনাদের আইনজীবী কোথায়? ভার্চুয়াল শুনানি চলছে, আইনজীবী কোথায়? তাদের আধিকারিক জানান তিনি আসছেন। কতক্ষণ লাগবে আসতে জানতে চান বিচারক। বলেন ফোন করে জিজ্ঞাসা করতে হবে। তার নির্দেশ পেয়ে এরপর এজলাসের বাইরে বেরিয়ে আসেন আধিকারিক। একটু পরে ফিরে এসে জানান আইনজীবী আসছেন, রাস্তায় আছেন। তা শুনে একেবারে রেগে আগুন বিচারক পামেলা গুপ্ত। বলেন 4:30 বেজে গেছে, এখনও আসছেন? তাহলে কি এই কেসে আমি জামিন দিয়ে দেব? এটা তো সিবিআইয়ের চরম গাফিলতি। দীর্ঘ সময় পর অবশেষে সিবিআইয়ের আইনজীবী আদালতে পৌঁছান। তিনি সঞ্জয়ের জামিনের বিরোধিতা করেন। 20 সেপ্টেম্বর পর্যন্ত সঞ্জয়কে প্রেসিডেন্সি সংশোধনাগারে থাকতে হবে। জামিনের দাবি করেও কিন্তু থোপে টিকল না। তবে যেখানে গোটা রাজ্য তথা গোটা দেশের মানুষ ন্যায় বিচারের দাবি তুলে দিয়েছেন, যেখানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তারা কিন্তু যৌথভাবে যৌথ নজরদারিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন, সেখানে সিবিআইয়ের আইনজীবী এত বড় গাফিলতি কি করে করল? 4:10 থেকে মামলার শুনানি হওয়ার কথা, নির্ধারিত সময়ে 40 মিনিট পর উপস্থিত হলেন আইনজীবী। এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন। তদন্তকারী কোনো অফিসারও হাজির ছিলেন না। কেন, কি কারণে এত গাফিলতি? শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলাতেও কিন্তু চূড়ান্ত গাফিলতির লক্ষ্য করা গেছে। একাধিকবার ভৎসনার শিকার হয়েছে সিবিআই এবং ইডি। সেখানে কিন্তু রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বিচারপতি অমৃতা সিনহা। প্রধানমন্ত্রীর দপ্তরে নালিশ জানানোর কিন্তু দাবি করেছিলেন তারা। তার মধ্যেই কিন্তু এই আরজিকর মামলা 1 মাস চলছে, সেখানে কিন্তু চূড়ান্ত গাফিলতি ধরা পড়ল সিবিআইয়ের তদন্তে, সিবিআইয়ের কর্মকাণ্ডে। তাই আগামী দিনে কি হতে চলেছে, তার মধ্যেই সঞ্জয় রায় যে দাবি করতে শুরু করেছে, কি নির্দেশ দিতে চলেছে আদালত, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।